দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প সম্ভাব্য কি করতে পারেন তা নিয়ে বেশ আগে থেকে নানা আলোচনা চলে বিশ্বব্যাপী। এবার এর প্রতিফলন দেখার পালা, যার শুরুটা হলো ক্যাপিটাল ওয়ান অ্যারেনাতে আয়োজিত মেক আমেরিকা গ্রেট এগেইন ভিক্টরি র্যালি ঘিরে, যেখানে সমবেত সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্পের পরিষ্কার বার্তা, শপথ গ্রহণের পরের দিন সূর্য অস্ত যাওয়ার আগেই যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। তার মানে মার্কিন ইতিহাসে বৃহত্তম অভিবাসী নির্বাসন প্রক্রিয়া শুরু করার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেছেন তিনি। তাই তার প্রধান নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন হলে কয়েক কোটি মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হতে পারে। তবে এই ধরনের কার্যক্রমের বিস্তৃতি অনেক বেশি হওয়ায় এটি বাস্তবায়নে কয়েক বছর লাগতে পারে, ব্যয় হতে পারে বিপুল অর্থ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি আমেরিকার সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। বলেন, তার প্রথম দিন দেশটির জনগণের জন্য সেরা দিন। প্রথম সপ্তাহ হবে সবচেয়ে বড় সপ্তাহ এবং প্রথম 100 দিন হবে অসাধারণ প্রথম 100 দিন। এছাড়া জো বাইডেনের আমলে নেওয়া অনেক সিদ্ধান্ত বদলে দেওয়ার কথাও জানান ট্রাম্প। 2021 সালের 6 জানুয়ারির পর রবিবার ওয়াশিংটন ডিসিতে বক্তব্য রাখেন ট্রাম্প। ওই বক্তব্যের আগে ইউএস ক্যাপিটলে হামলা চালান ট্রাম্প সমর্থকরাই। ওই হামলার জন্য অভিযুক্ত হাজার দেড়েক মানুষের বেশিরভাগকেই ক্ষমা করে দেবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওই জনসভার বক্তব্য ও অভিষেক ভাষণেই ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কাঠামো অনুমান করা যেতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। অবশ্য ইতোমধ্যে গ্রিনল্যান্ড ও পানামা খাল দখল, কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর মতো খায়েশ আর চীনের উপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়ে বিশ্ববাসীকে তটস্থ করে রেখেছেন তিনি। ক্ষমতা পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তার মতে বাইডেন প্রশাসনের সব উদ্ভট ও চরমপন্থী এক্সিকিউটিভ অর্ডার বাতিলের অঙ্গীকার করেছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, সেনেটর রবার্ট কেনেডি এবং নাগরিক অধিকার নিয়ে লড়াই করা নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যা সংক্রান্ত বাকি নথি প্রকাশ করবেন তিনি। আগামী 4 বছর যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড ও নীতি বাস্তবায়নের দিকে তাকিয়ে থাকবে বাকি বিশ্ব। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।